সুপ্রভাত ছাত্রছাত্রীগণ। আজকে আমরা জাভা ব্লু জেতে প্রথম থেকে শিখব। এটা আমরা গীতারাম স্কুলের ক্লাস 8-এর সিলেবাস ফলো করে শিখব। তো এখানে প্রথমে বলা হয়েছে যে জাভাতে যে স্টেটমেন্টগুলো হয় সেই স্টেটমেন্টগুলোর মধ্যে ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট এবং ইফ স্টেটমেন্ট এবং সুইচ স্টেটমেন্ট, এই সমস্ত স্টেটমেন্টগুলো হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, অর্থাৎ কোনো কন্ডিশন চেক করতে ব্যবহৃত হয়। যেমন এখানে প্রথমে একটি ক্লাস নেওয়া হয়েছে, তারপরে সেই ক্লাসটিতে মেন ফাংশন দেওয়া হয়েছে, একটি নাম্বার নেওয়া হয়েছে, নাম্বারটা অড না ইভেন দেখার জন্য প্রোগ্রাম করা হয়েছে। তো এখানে শুধুমাত্র ইফ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ শুধুমাত্র ইভেন নাম্বারই দেখাবে। তো শুরু করা যাক। প্রথমে আমরা ব্লু যেটা ওপেন করছি, প্রজেক্টে গিয়ে নিউ প্রজেক্ট, গীতারাম 8, নিউ ক্লাস, ইভেন। পুরোটা সিলেক্ট করে ডিলিট। ক্লাস ও ফাইল নেম এক হবে, তাই একই দিচ্ছি, ইভেন। তারপরে পাবলিক মানে সবাই অ্যাক্সেস করতে পারবে, স্ট্যাটিক মানে হচ্ছে ক্লাস দিয়ে অ্যাক্সেস হবে, ভয়েড মেন। এখানে আর্গুমেন্টটা নিয়ে নিচ্ছি নাম্বার, এটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। দিয়ে দিচ্ছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন ইউ এন্টার, তুমি দিয়েছো যে নাম্বারটা, শুধুমাত্র ইফ, তাহলে ইফ নাম্বার %2, অর্থাৎ নাম্বারকে 2 দিয়ে ভাগ করে যদি ভাগ শেষ অর্থাৎ কোশেন্ট যদি 0 হয়, তা জোড় সংখ্যা বা ইভেন সংখ্যার কোশেন্ট সবসময় 0 হয়, তাহলে প্রিন্ট করবে। সিঙ্গেল স্টেটমেন্টে ব্র্যাকেট না দিলেও হয়। যে ইভেন নাম্বার, জাস্ট এইটুকু। কম্পাইল করলাম, এখানে নো সিনট্যাক্স এরর, ক্লোজ করলাম, রাইট ক্লিক করে মেন। এবার আমরা এখানে 8 দিলাম, তাহলে বলছে যে ইউ এন্টার 8 এবং নাম্বারটা ইভেন। এখানে আমরা 11 দিলাম, তাহলে ইউ এন্টার 11, কিন্তু যেহেতু এলস কন্ডিশন দেওয়া নাই তাই এটা ইভেন্টটা চেক করে বেরিয়ে গেল, মানে ফলস হয়ে গেল, কিন্তু অডটা দেখালো না, বেরিয়ে গেল। তো এলস, এবার হচ্ছে এলসটাও দেব, যে এলস অথবা, এটা সিঙ্গেল ইফ ছিল, এবার আমরা এলস দিয়ে করছি, এলস অথবা যে নাম্বারটা তুমি দিচ্ছ সেটা অড নাম্বার। এবার আমরা আবার পুনরায় কম্পাইল করতে হবে, যেহেতু এটা কম্পাইলার বেস, রান করছি, 7 দিলাম, তাহলে এটা অড নাম্বার দেখাচ্ছে। আবার আমি বইটায় চলে যাচ্ছি, এটাই ইভেন দেখিয়েছে। ইভেন দেখানোর পর বলেছে এটা আউটসাইড অফ ব্লক, মানে কিছু বাই ডিফল্ট, মানে অড হোক বা ইভেন হোক এই লাইনটা প্রিন্ট হবে।
তারপরে এখানে অড ইভেন দুটোই চেক করেছে, যেটা আমি এক্ষুনি করলাম। এখানে একটি ফ্লোচার্ট দেওয়া আছে, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ইভেন, কন্ডিশন ফলস হলে অড। তো কন্ডিশন ট্রু হলে ইফ ব্লকের মধ্যে ঢুকছে এবং কন্ডিশন ফলস হলে এলস ব্লকের মধ্যে ঢুকছে। এখানে হচ্ছে এলস ইফ স্টেটমেন্ট, অর্থাৎ অনেকগুলো স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টের মাধ্যমে করা হচ্ছে। এটা আমরা করি। নিউ ক্লাস নিয়ে নিলাম, নাম দিয়ে দিলাম CALC, ক্যালকুলেটর। অত আর লিখছি না, আগেরটাকে কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম, এখানে নাম দিলাম ক্যালকুলেটর, এখানে ক্যারেক্টার ডেটা টাইপ দিলাম ক্যারেক্টার CH, মানে ক্যারেক্টার ডেটা টাইপ। আর দুটো নম্বর নেব, তাই দুটো ইন্টিজার নিলাম। তাহলে ইউ এন্টার A আর B। আর করতে চাইছি আমি যেটা, সেটা আমরা লিখছি ক্যারেক্টারটা। তো যদি আমাদের CH প্লাস হয়, মানে যোগ হয়, তাহলে নাম্বার দুটো যোগ হবে। অর্থাৎ এখানে আমরা লিখে দিচ্ছি আর একটা কথা, রেজাল্ট ইজ, রেজাল্টটা কি হবে সেটা লিখছি। এটা এই লাইনেই হবে, তাই প্রিন্টএলএন দিলাম না। যদি যোগ হয় তাহলে যোগ হবে, যদি বিয়োগ হয় তাহলে বিয়োগ হবে। অর্থাৎ এটা ল্যাডার টাইপের ব্যবহার করছি। ল্যাডার বলতে মই, পরপর স্টেটমেন্ট দেওয়া হচ্ছে। গুণ হলে গুণ হবে, ভাগ হলে ভাগ হবে, যোগ বিয়োগ গুণ ভাগ, এটা গুণ এটা ভাগ। সেভ করলাম, কম্পাইল করলাম। আমরা এখানে রান করছি। প্রথমে বললাম যোগ করব 6 আর 3 মধ্যে, তো এখানে ইলিগাল বলছে, কেন বলছে একটু দেখে নিই, কোথাও ভুল হয়েছে হয়তো। ইন্টিজার A ইন্টিজার B, আচ্ছা আমরা আগে নম্বর দুটো নিয়ে নিচ্ছি, তারপরে ক্যারেক্টারটা দিচ্ছি। তো বললাম 5 3 যোগ, যোগটা একটা অপারেটর, তাই এটা সিঙ্গেল ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। তো 5 আর 3 যোগ করে 8 হলো। এটা দেখতে ভালো লাগার জন্য এখানে একটা কমা দিয়ে দিচ্ছি, কি করতে চাইছি। আবার রান করছি, 8 আর 5 বিয়োগ করছি, 3 হলো। একইভাবে গুণ করা যাবে, তো আমরা ভাগ করছি, 0 আর 0 আমরা এটাকে ভাগ করছি, তো ইরর হয়ে গেল। যেহেতু ডিভিজিবল বাই 0, এটা জাভা অ্যারিথমেটিক এক্সপ্রেশন যে এটা ডিভিজিবল বাই 0। তো এটাকে ঠিক করার জন্য, এটা এখানে চলে এসছে, এটা ঠিক করার জন্য আমরা এখানে আরেকটা কন্ডিশন লিখছি যে ইফ b not is equal to 0, যদি b not is equal to 0 হয় তবেই ভাগটা হবে। এলস, এটা নেস্টেড ইফ হয়ে যাচ্ছে একটু, এলস কি হবে যে
মেসেজ দেখাবে যে ডিভিজিবল বাই 0। আমরা পুনরায় কম্পাইল করলাম, ক্লোজ করলাম, রান করছি 0 0, তাহলে কি বলছে ডিভিজিবল বাই 0। আর যদি আমি 0 দিয়ে ভাগ না করে অন্য কোনো ইনপুট দিই যে 8 3 ভাগ, তাহলে সেটা দেখাচ্ছে। 8কে 3 দিয়ে ভাগ করলে 2 হয় না, কিন্তু এটা যেহেতু ইন্টিজার নিয়েছি তাই এটা ইন্টিজার নেওয়ার জন্য এরকম পয়েন্টে দেখাচ্ছে না। তো এটা আমরা ঠিক করব, তাই আমরা এখানে ইন্টিজার না নিয়ে আমরা এখানে ডবল ডিক্লেয়ার করছি। ডবল মানে বেশি ফ্র্যাকশন আর ফ্লোট মানে কম। আবার 8 আর 3 দিলাম, সিঙ্গেল কোটেশনে দিলাম, তাহলে এটা অনেকটা সঠিক রেজাল্টটা দেখাচ্ছে। এখানে একটা কালার দিয়ে দেখিয়েছে, যদি কালার ডব্লু হয়, এই কালার না মানে সিজন দিয়ে দেখিয়েছে। ডব্লু হলে উইন্টার, আর হলে রেনি, এস হলে সামার, আর না অন্য কিছু হলে ইনভ্যালিড। একইভাবে আমরা এখানে অন্য যদি কিছু হয়ে যায়, তো লাস্ট কন্ডিশনটা হচ্ছে ডিফল্ট কন্ডিশন, যেটা অন্য কিছু চেক করবে। সেটাতে আমরা লিখে দিচ্ছি যে প্লিজ ইউজ প্লাস মাইনাস ইন্টু ডিভাইডেড অনলি। এটা করলে কি হবে দেখায়। অর্থাৎ আমি এখানে দিলাম 9 6 দিয়ে আমি দিলাম ইকুয়াল টু। তো ইকুয়াল টু বলে তো কোনো অপারেটর আমরা ডিফাইন করিনি, তাই এখানে বলছে যে প্লাস মাইনাস ইন্টু ডিভাইডেড ইউজ করতে হবে। তারপরে আমরা এটাতে দেখতে পাচ্ছি যে এটা সুইচ স্টেটমেন্ট, অর্থাৎ পরপর মেথডগুলোকে চেক করছে। অর্থাৎ এই জিনিসটাকেই আমরা যদি সুইচ স্টেটমেন্ট দিয়ে করি, তাহলে আমরা কি করে করব দেখি। SCALC একই নামে ক্লাস দুটো ডিক্লেয়ার করলে ইরর দেখাবে একই প্রজেক্টে। তো আমি এটা এস সুইচ এটুকু ঠিকই আছে। এখানে জাস্ট আমরা লিখব সুইচ, সুইচে লিখব CH। সুইচে মনে রাখতে হবে শুধুমাত্র ক্যারেক্টার আর ইন্টিজারই হয়, ক্যারেক্টার অর ইন্টিজার, ফ্লোটিং হয় না। অর্থাৎ যদি সুইচে কেউ কিছু বাই দিয়ে লিখে দেয় তাহলে সেটা ইরর দেখাবে। তারপর আমরা সেটা করে দেখাচ্ছি, আমি আগে একটা দেখিয়ে দিই যে আমার এটা হচ্ছে কেস, কেস হচ্ছে প্লাস, প্লাস হলে যোগ হবে। একইভাবে কেস মাইনাস ইন্টু ডিভাইডেড, আর এটা হচ্ছে ডিফল্ট। ডিফল্টে কোনো কন্ডিশন নাই। সুইচের এখানে একটা ব্র্যাকেট হবে এবং এইখানে ব্র্যাকেটটা ক্লোজ হবে। কম্পাইল করলাম, এখানে সবগুলোই প্লাস দিয়ে আছে তাই ইরর দেখিয়ে দিয়েছে। সবগুলো একই হলে তো বুঝতে পারবে না, তাই সবগুলোকে প্লাস দেওয়া যাবে না, আলাদা আলাদা দেওয়া হলো। কম্পাইল করলাম, হয়ে গেল। এখানে একটা কথা বলার, এখানে ব্রেক ইউজ করা উচিত ছিল, কিন্তু আমি ব্রেক ইউজ না করে দেখাচ্ছি, যার জন্য এতে একটা ইরর হবে। একটা দিলেও সবগুলো হয়ে যাবে। তো আমি বললাম যে 8 আর 5-এর মধ্যে যোগ করো, তো সবগুলোই দেখিয়ে দিয়েছে। অর্থাৎ ব্রেক না দেওয়ার জন্য পরপর স্টেটমেন্টগুলোকে দেখিয়ে দিয়েছে, তাই আমাদের এখানে ব্রেক দিতে হবে। ব্রেক দিলে ওই স্টেটমেন্টটা দেখিয়ে পরের স্টেটমেন্টটা আর দেখাবে না, আর ব্রেক না দিলে ওই স্টেটমেন্টটার পরের স্টেটমেন্টটাও দেখিয়ে দিবে। অর্থাৎ যদি আমি
গুণ দিই তাহলে গুণের আগেরগুলো দেখাবে না, পরেরগুলো দেখাবে, অর্থাৎ গুণ আর ভাগটা দেখিয়ে দিত। কম্পাইল করলাম, ক্লোজ করলাম। 9 আর 6 এদের মধ্যে ইন্টু করছি, 6 9 54। আশা করি বোঝা গেছে। তাহলে এটা সুইচ স্টেটমেন্ট দিয়ে করেছে, সুইচ স্টেটমেন্ট দিয়ে একে মন্ডে এরকম করে করেছে। এবার হচ্ছে লুপিং স্টেটমেন্ট। 3 ধরনের লুপ হয়, যদিও আর এক ধরনের লুপ হয় ফর ইচ লুপ বলে। এখানে সিলেবাসে 3 ধরনেরই আছে, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এবং ফর লুপ। আমরা নিউ ক্লাসের নাম দিলাম লুপ। সব মিটিয়ে দিয়ে পেস্ট করে দিলাম, এর নাম লিখছি লুপ। এখানে কিছু না দিলে স্ট্রিং আর্গুমেন্ট, আর্গুমেন্ট একটা অ্যারে, এগুলোকে কমান্ড লাইন আর্গুমেন্ট বলে। তাহলে ইউ এন্টারটা লাগছে না, এই লাইনটা বন্ধ করে দিলাম। আমি প্রত্যেকটাই বললাম 10 পর্যন্ত ঘুরবে। তো এবার আমি এটা করে দেখাই। প্রথমে আমরা এটা ইউজ করলাম যে ফর int i is equal to 1, 1 থেকে শুরু হবে, i less than equal to n, 10 পর্যন্ত চলবে, i প্লাস প্লাস, এবং নাম্বারটা প্রিন্ট হবে, অর্থাৎ i প্রিন্ট হবে, i বাড়ছে। কম্পাইল করলাম, ক্লোজ করলাম। এটা যেহেতু কিছু দিইনি তাই বাই ডিফল্ট নিয়ে নিচ্ছে এটা, তো 1 থেকে 10 প্রিন্ট হচ্ছে। এটা যদি আমরা হরাইজন্টালি চাই তাহলে প্রিন্ট লাইনটা তুলে দিচ্ছি, এখানে প্লাস স্ল্যাশ টি। কম্পাইল করলাম, রান করলাম, এইভাবে হয়েছে। এই একই জিনিস আমি যদি হোয়াইল লুপ দিয়ে করতে চাই, জাস্ট আমি এখানে কিছু কথা লিখে নিচ্ছি। ফর লুপ, এটাকেই কপি করলাম, এবার লিখছি হোয়াইল লুপ। তো হোয়াইল লুপে এখানে হোয়াইল হয়, যে কন্ডিশনটা হয় যে i less than is equal to n, এগুলোকে বলা হয় এন্ট্রি কন্ট্রোল লুপ, অর্থাৎ এন্ট্রি চেক করে, যেখানে i প্রথমে 1 থেকে শুরু। দুবারই দেখিছে, হোয়াইল লুপটা চলেই যাচ্ছে, থামছে না, কারণ আমি কন্ডিশন দিইনি, একই আছে, 1 বাড়ছে না, থামছে না, চলেই যাচ্ছে। এরকম কন্ডিশন ঘটলে পরে আমাদেরকে এই ব্লু যেটাতে গিয়ে এইখানে রিসেট করতে হবে, তবে এটা থামবে। কেন থামছে না? এখানে i এর আমি কন্ডিশন দিইনি যে i বাড়বে না কমবে, তাই i একই থাকছে, কোনোদিনই 10-এ পৌঁছাচ্ছে না, সেই জন্য এটা হচ্ছে i প্লাস প্লাস। এবার ঠিক আছে। আর একটা আমরা লুপ করব, ডু লুপ। সেটা হচ্ছে ডু। ডু লুপে আগে ডু মানে করো, i একবার ডিক্লেয়ার করেছি, i ডিক্লেয়ার করার দরকার নাই, জাস্ট 1 লিখে দিচ্ছি। ডু এ কন্ডিশন চেকটা পরে হবে, অর্থাৎ এই চেকিংটা পরে হবে। হোয়াইল চেকিংটা পরে হবে,
সেমিকলন হবে লাস্টে। এখানে কি ব্যাপার, আই আমি একই দিই আর 100 দিই, প্রথমবার এক্সিকিউট হবে। অর্থাৎ আমি যদি আই প্রথমে 19 দিয়ে দিই তো 10-এর থেকে বেশি, তাও এক্সিকিউট হবে, অর্থাৎ ফার্স্ট টাইম এক্সিকিউট হবে। এটাকে বারে বারে যে ফার্স্ট টাইম এক্সিকিউট হলো এবং এটা 19 হলো। এটা ফর লুপ, এটা হোয়াইল লুপ, এটা হোয়াইল লুপ, এটা ডু হোয়াইল লুপ। তো দেখতে ভালো লাগার জন্য আমি একটা কাজ করে দিচ্ছি, ফর লুপ এখানে একটা করে স্ল্যাশ এন ব্যবহার করে দিচ্ছি, পর 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 আসবে, দেখতে ভালো লাগবে। এটা 1 থেকেই শুরু করছি। ঠিক আছে, তাহলে ডু লুপ হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ, প্রত্যেকটাতে একইভাবে প্রিন্ট হয়েছে, বিভিন্ন পারপাসে ব্যবহৃত হয়। এখানে 3টে লুপ বলা হয়েছে, 10-এর কম হলে 10 দেখাবে, হোয়াইল লুপ দেখানো হয়েছে, ডু লুপ দেখানো হয়েছে, ফর লুপ দেখানো হয়েছে। এবার এখানে জাম্পিং স্টেটমেন্ট দেখানো হয়েছে। জাম্পিং স্টেটমেন্ট মানে হচ্ছে কোনো কিছু জাম্প করে যাবে। তবে জাম্পিং এর আগে আর একটু লুপ সম্পর্কে ক্লিয়ার করে নিই। আমি যদি এখানে আই না লিখি আই ইন্টু 5, তাহলে 5-এর মাল্টিপ্লিকেশন টেবিল দেবে। আমি যদি এখানে আই না লিখি আই ইন্টু আই, তাহলে আই স্কোয়ারের জিনিস দেবে। আমি যদি এখানে আই না লিখি ইন্ডিয়া, তাহলে বারে বার ইন্ডিয়া কথাটা দেবে। এগুলো সব সিম্পল সিম্পল ছোট ছোট করে দেখতে পারো, আমি একসাথে 3টে করেছি বলে একটু বড় লাগছে। সিম্পল সিম্পল ছোট ছোট করে দেখতে পারো। এই যে 5-এর মাল্টিপ্লিকেশন টেবিল দিয়েছে, এ 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার দিয়েছে, এ 5-10 বার ইন্ডিয়া দিয়েছে। লুপ মানে একটা নির্দিষ্ট ক্রমে ঘুরছে, তার মধ্যে তুমি যা দিবা সেইটাই এক্সিকিউট হবে। এবার হচ্ছে জাম্পিং স্টেটমেন্ট। জাম্পিং স্টেটমেন্ট মানে হচ্ছে কোনো কিছুর ভিত্তিতে জাম্প করবে। যেমন এখানে বলা হয়েছে যে 5-এ যখন আসবে তখন ব্রেক হয়ে যাবে, আর তাছাড়া প্রিন্ট করে যাবে যা আছে। তো আমি এখানে বললাম যদি i = 5 হয় তাহলে ব্রেক করে যাবে। ব্রেক মানে কি, থামানো, তাহলে ব্রেক করে যাবে, আর তাছাড়া প্রিন্ট হবে। তাহলে এখানে কি হবে, এখানে যেহেতু এটাকে আমি আবার আই লিখছি, যেহেতু এটা i5 অর্থাৎ 5-এ ব্রেক করে যাবে, তাহলে 4 পর্যন্ত প্রিন্ট হবে। এখানে যেটা দেখিয়েছে সেটাতে আমার 4 পর্যন্ত হয়েছে, দে লুপ ইজ টার্মিনেটেড দেখিয়েছে, তা 4 পর্যন্ত হবে। তো আমি যদি রান করি তো এটা 4 পর্যন্তই হয়েছে। তারপরে বলা হয়েছে কন্টিনিউ, 5 হলে সেটা কি হবে না স্কিপ করবে। এটাও দেখিয়ে দিই, এখানে 5 হলে পরে will skip এই কথাটা লেখা হবে, দে কন্টিনিউ। এলস অথবা প্রিন্ট করবে যা আছে তাই। এটা আই এর ব্র্যাকেট ক্লোজ, এটা ইফ এর ব্র্যাকেট ক্লোজ, এটা ফর এর ব্র্যাকেট ক্লোজ। কম্পাইল করলাম তো লেখায় দেখা যাবে যে 5টা স্কিপ করেছে। এখানে আমি দেখিয়েছি বলে দেখাচ্ছে, নাহলে 5টা দেখাতো না, 5টা অ্যাকচুয়ালি স্কিপ করে যেত, আর বাকিগুলো প্রিন্ট আউট হয়েছে। তারপর জাভাতে যে ইরোর গুলো হয়, আমি যেমন বললাম ডিভিজিবল বাই ইরোর, সেটা হচ্ছে রান টাইমেই হয়, অর্থাৎ রান টাইমেই দেখালো যে 0-কে 0 দিয়ে ভাগ করলে ডিভিজিবল বাই ইরোর হয়।
আরও কিছু প্রোগ্রাম দেয়া আছে, যেই প্রোগ্রামগুলোতে বিভিন্ন রকম এক্সাম্পল বা প্রোগ্রাম দেওয়া আছে, আমি করে দেখাই, এখানেই দেখাচ্ছি। তো এই প্রোগ্রামগুলো এখানে ফল লুপ দিয়ে করা আছে বলে আমি ফল লুপ দিয়েই দেখাচ্ছি। তাহলে এইগুলো আমি আর রাখছি না, এগুলো মিটিয়ে দিলাম। এই প্রোগ্রামটা 2, 4 এরকম করে প্রিন্ট করবে, ঠিক আছে? কতদূর প্রিন্ট করবে, যতদূর নেওয়া হবে ততদূর পর্যন্ত প্রিন্ট করবে, এবং এটা নেওয়া হবে এইখানে নেওয়া হবে যে কতদূর নেব। তাহলে এখানে লিখে দিচ্ছি INTN নাম্বার। তো এখানে লিখে দিচ্ছি বলে এখানে আর লেখার দরকার নাই, এবং এখানে লিখে দিচ্ছি যে ইউ এন্টার এন নাম্বার। এগুলো আমরা পুরোটা মিটিয়ে দিচ্ছি, সিম্পল রাখছি। এবার আমরা বলছি যে ইফ যদি n পার্সেন্টেজ I পার্সেন্টেজ 2 ইকুয়াল টু 0 হয়, তাহলে ইভেন নাম্বার প্রিন্ট করবে, অর্থাৎ আইটা প্রিন্ট করবে। তো এখানে দেখা যাচ্ছে যে 2 থেকে 20 অবধি দেখিয়েছে। আমাদের প্রোগ্রামেও যদি আমরা এখানে 20 দিই, তো 2 থেকে 20 অবধি দেখিয়েছে, কিন্তু 20টা দেখায়নি, 20 পর্যন্ত দেখিয়েছে, 20টা দেখায়নি, 20 পর্যন্ত দেখিয়েছে। আর 20টা দেখতে হলে আমাকে যদি 20টা দেখতে হতো, 20 পর্যন্ত না দেখতে হতো, তাহলে এটা কি করতে হতো? তাহলে আমরা এখানে একটা এক্সট্রা ভেরিয়েবল লিখতে পারতাম যে INT k সমান 2 দিয়ে কোনো ইফ না দিয়েও হতো, যে আমরা এখানে কে কে প্রিন্ট করে দিতাম। তাহলে কে প্রথমে 2 প্রিন্ট হতো, তারপর কে এর সাথে আবারও 2 যোগ করতাম, তাহলে 2 এর পর 4, 6, তাহলে 20টা প্রিন্ট হতো, 20 পর্যন্ত না, 20টা প্রিন্ট হতো। অনেক বেশি প্রিন্ট হয়েছে, সবগুলো 2 হয়ে গেছে। এটা একটু ঠিক করে নিই, কে ইজিক্যাল টু কে প্লাস 2, আসলে এটা ফর লুপে ঠিকই আছে, কে ইজিক্যাল টু কে প্লাস 2, 2 করে বেড়েছে, 2 এর পর 2 বাড়লে 4। আচ্ছা ঠিক আছে, দেখি একটু রান করে, সবই 2 হচ্ছে, কেন হচ্ছে দেখে নিই, 1 মিনিট। এটা ফরের ব্র্যাকেট কে ইজিক্যাল টু 2, এখানে লিখতে ভুল হয়েছে, সেই জন্য এরকম দেখাচ্ছে, এরকম প্লাস ইজিক্যাল টু, বা সহজে বোঝার জন্য কে ইজিক্যাল টু কে প্লাস 2। তাহলে এখানে 20 দিলে 20টা প্রিন্ট হবে। এভাবেই দেখতে অসুবিধা হয়, তাহলে আমরা এখানে /n ব্যবহার করতে পারি, মানে নিউ লাইন, বা প্রিন্টএলএন ব্যবহার করতে পারি। এটা কম্পাইল করা হয়নি বলে এরকম দেখাচ্ছিল। একটা হলো 20 পর্যন্ত, আর একটা হলো 20টা। তারপরে স্টেটমেন্টে তাদের যোগ করা হয়েছে, অর্থাৎ যে নম্বরগুলো অড সেগুলো যোগ করা হয়েছে 20 পর্যন্ত। তো এখানে 10 পর্যন্ত যোগ করা হয়েছে। তো আমরা যেহেতু পর্যন্তটাই আছে, তাই টাটা আর দেখাচ্ছি না, আমরা পর্যন্তটাতেই যাচ্ছি, অর্থাৎ যেটা প্রথমে ছিল সেই হিসেবেই যাচ্ছি। তাহলে এটা দরকার পড়ছে না, এটাকে আমরা ln ইউজ করছি, তাহলে ট্যাবের দরকার পড়ছে না। ক্লোজ করছি, রান করছি, 10 পর্যন্ত দেখিয়েছে। দেখানোর পর যদি এদের যোগফল চাই, যোগফল নিতে হবে, তো সামনে নিতে হবে, s ইজিক্যাল টু s প্লাস i। এটা ইফের মধ্যে হবে, যে যদি হয় তাহলে যোগ হবে, এবং যেহেতু এটা সাম নিচ্ছি, তার সামকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। তারপর এটা আমরা বলতে পারি যে লুপ ঘটে গেল, সবকিছু হয়ে গেল, এবার সামটা দেখাও। তাহলে
কতগুলো দাগ দিয়ে দেখতে ভালো করার জন্য, আর কিছুই না। প্লাস এস, তো 10 পর্যন্ত এদের যোগ করে 30 হয়েছে। এটা ইভেন নাম্বার। অড করতে হলে এখানে 1 করে দিলাম, যে কম্পাইল করলাম, ক্লোজ করলাম, রান করছি। এটা অড নাম্বার 25, যেটা স্কুলের বইয়ে দেওয়া আছে 25। তারপরে মাল্টিপ্লিকেশন টেবিল ও ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, তারপরে এক্সারসাইজ চলে গেছে। তো এটা আমি কেটে দিচ্ছি। এক্সারসাইজগুলো নিজেরা করবে। এখানে এগুলো খুব ভালো দেওয়া আছে, আউটপুটগুলো বের করে দেওয়াগুলো, এগুলো নিজেরাই করবে, তাহলে শিখতে পারবে অনেক কিছু। তাও আমি দেখিয়ে দেব। তো এখানে আমাদের মাল্টিপ্লিকেশন টেবিল মানে হচ্ছে গুণের নামটা, তা ইফের দরকার নাই। তো এখানে আমরা লিখছি কিছুই না, i into n। তো আমরা এখানে 10 পর্যন্ত ঘুরাচ্ছি, যেহেতু গুণ করব। এটা দরকার নাই, মিটিয়ে দিচ্ছি। এটাও দরকার নাই, মিটিয়ে দিচ্ছি। তো এখানে অতটা ভালো দেখাবে না, তাও কাজ চলে যাবে, আমি বোঝাবার জন্য যা দেখাচ্ছি। আমি এখানে 9 লিখলাম, তো 9 এর মাল্টিপ্লিকেশন টেবিল দিয়েছে। কিন্তু এটা দেখতে ভালো করার জন্য এখানে আমরা লিখলাম যে নম্বরটা ইনটু কি দিয়ে গুণ করছি, ইজিক্যাল টু নম্বরটা ইনটু এটা। তা দেখতে ভালো লাগবে, আর কিছুই না। তবে 9 এর ঘরের নামটাই দেখতে ভালো লাগবে। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এটা ম্যাথের একটা জিনিস। বা 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। ইন্টুর ক্ষেত্রে 1 ইন্টু 2 ও যা, 2 ইন্টু 1 ও তাই। তো এটা দেখে করে দেখায়। এখানে আমরা লিখছি i into f equal to 1। এখানে এটা এক্সিকিউট করছি যে f equal to f into i। ফর লুপ হয়ে যাওয়ার পর রেজাল্টটা দেখাবে। তো এখানে দেখাচ্ছে f। দেখতে ভালো লাগার জন্য করছি যে n প্লাস ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু f। আর এটা n অবধি ঘুরবে, যতদূর নম্বরটা নিচ্ছি তত তার ফ্যাক্টোরিয়াল বের করবে। কম্পাইল, ক্লোজ। 5 নিয়েছি, 120 দেখাবে। এরকম করে গুণ করে অ্যাকচুয়ালি 6 নিলে 720 দেখাবে। এভাবে দেখাবে। তো আজকে এটুকুই থাক। এক্সারসাইজগুলো কোন একদিন আমি আলোচনা করব। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবে। ধন্যবাদ।